আমার প্রিয় ভাই বোনেরা, নমস্কার সবাইকে। নিশ্চয় সবাই ভালো আছেন। তো আমরা আজকে ছাদ বাগানে চলে এসেছি। আমাদের গাছে অনেক টমেটো পেকে গিয়েছে, আমরা সেগুলো তুলব, তাই না শ্রেষ্ঠা? আমি, শ্রেষ্ঠা, স্নেহা, অঙ্কিতা, আমরা সবাই এসেছি, সবাই একটু একটু করে তুলব। তো আমাদের ভিডিওটি দেখতে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন আমাদের গাছের টমেটো পেকেছে। এর আগে একদিন আমরা খেয়েছি। যাও শ্রেষ্ঠা, যাও তুলো, ওইদিকে যাও, পিছনে যাও। শ্রেষ্ঠা তুলবে, ওই দুইটা পাকা দুইটি তুলো। তুলো, ওকে মাটিতে পড়লে তুলবো করে। আরেকটা তুলো, ওই যে পাকাটা। ওই জুড়িতে রাখো, ওই জুড়িতে রাখো, না ওই জুড়িতে রাখো। শ্রেষ্ঠা দুইটা তুললো। অঙ্কিতা তুমি তুলেছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুলো। অনেকগুলো পাড়া হয়েছে। শ্রেষ্ঠা পারলো, আরো আরো আছে আমাদের ওইখানে টমেটো। দেখো ওটা অঙ্কিতা পারো, স্নেহা পারো। স্নেহা একটা যাও, অঙ্কিতাও একটা পারো। দাঁড়াও সবাই মিলে। এখানে শ্রেষ্ঠা, স্নেহা আর অঙ্কিতা তুলতেছে টমেটো। তো এখানে রাখো তোমরা দুইজন মিলে। ওরা তিন বোন আজকে টমেটো পারতেছে। রাখো, এখানে রাখো। যাও বাকিগুলো তুলে ফেলো শ্রেষ্ঠা। তো দেখেন এই গাছগুলোতে এখনো পাকে নাই, আর বাকি গাছগুলোতে পাকছে অনেক টমেটো। তো ওরা অনেকগুলো পেড়েছে, আমি এদিকে ভিডিও করতেছি, আর ওরা অনেক টমেটো পেড়ে নিয়েছে। দাঁড়াও দেখি কতটা পেড়েছ। ওরা অনেকগুলো টমেটো পেড়েছে। রাখো নিচে রাখো। ওরা তিন বোন মিলে। ওগুলো আরও পেকে গেছে ওই সাইডে। বাকিগুলো পেড়ে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা বাকি টমেটোগুলো তুলে নেই। কতগুলো একদম পেকে গিয়েছে গাছে। আমাদের টমেটো তোলা শেষ, বাকিগুলো এই জুড়িরগুলো এখানে ডালো। তো আমাদের টমেটো পাড়া শেষ আজকের মতো। এখানে অনেকগুলো পারলাম, কিছু কাঁচাও রয়েছে, পাকা মিলে অনেকগুলো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ টমেটো পাড়া এখানেই শেষ। আমাদের গাছে অনেকগুলো গাঁদা ফুল এসেছে, দেখেন। দেখেন অনেকগুলো কালো কাঁচামরিচ ওই গাছে। মরিচটার, এই গাছটার মরিচ খুবই সুন্দর, ভালো লাগে দেখতে, কালো কালো মরিচ। আর এই কয়েকটা গাছই মরিচের, দেখেন অনেক সুন্দর গাছ ভর্তি মরিচ। আর আমরা ছাদে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চলে যাব ঘরে। এই গাছেও প্রচুর মরিচ এসেছে, দেখেন কালো মরিচ, দারুণ মরিচগুলা, খেতেও খুব সুন্দর একটা গন্ধ। আসুন বন্ধুরা, জ্ঞানী লোকের কিছু জ্ঞানী কথা শুনি। জ্ঞানী গুণী ব্যক্তিরা অনেক মূল্যবান কথা আমাদের জন্য রেখে গেছেন, বলে গেছেন। সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে জীবনের প্রতিষ্ঠিত হব, বড় হওয়ার অনেক সম্ভাবনা থাকে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, তাহলে আরাম করার বয়সে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আরও বলেছেন, গড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়, এটাই বাস্তবতা। অপেক্ষা অবশ্যই করা উচিত, তবে মানুষের জন্য না, ভালো সময়ের জন্য, ভালো সময় আসার জন্য। আমি অপেক্ষা করি কখন ভালো সময় আসবে, সেই অপেক্ষায়।
সবাই বলে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু বাস্তবতে নারী ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ হয় না। যে আপনাকে হিংসা করে তাকে ঘৃণা করবেন না, কারণ সে এমন একজন ব্যক্তি যে সে নিজেই স্বীকার করে আপনি তার থেকেও অনেক অনেক ভালো। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, গতকালকে যে টমেটোগুলো পেড়ে নিয়ে এসেছিলাম সেগুলো আজকে রান্না করব। দেখেন, একদিন ঘরে থাকার পর সেগুলা একদম লাল হয়ে গিয়েছে আর দেখতে খুব ভালো লাগতেছে। এগুলো একদম ফ্রেশ টমেটো আর কেমিক্যাল, সবচেয়ে বড় কথা কেমিক্যাল, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া এগুলা সালাদও খাই আমরা, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো এখন কাটবো, কেটে রান্না করব। বন্ধুরা দেখতে থাকেন। আমি কেটে নেই, ধুয়ে বেশ কয়েকবার ধুলাম, ধুয়ে এবার কেটে নিব। আর এগুলা একদম ঘন করে রান্না করব, সসের মতো করে। টমেটো কাটা শেষ, এখন রান্না বসাইব। দেখেন খুব সুন্দর লাগতেছে। আর এখন কিছু মাছ, সেগুলো আমি হালকা ভেজে নিব। আজকে রান্না করব শিম আর টমেটো, আর সকালে রান্না করেছিলাম ডাল, এগুলো রয়েছে। মাছের এপিঠ ওপিঠ দু পিঠ আমি ভেজে নিলাম। এবার মাছগুলো নামিয়ে নিব। টমেটো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিচ্ছি সয়াবিন তেল, দিলাম রসুন কুচি, একটু নেড়ে এবার দিব কালো জিরে। রসুন আর কালো জিরে দিয়ে ফোড়ন দিব। কালো জিরে দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিব। দিলাম পরিমাণ মতো লবণ। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর বেশিক্ষণ জাল দিতে হয় না, টমেটোগুলো পাকা। একটু ঢেকে দিব। দেখেন অল্প অল্পতেই এগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মশলা দিয়ে দিব। দিলাম হলুদের গুঁড়া, দিচ্ছি অল্প ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, অল্প, একদম অল্প। অল্প পানি দিলাম। হালকা মিষ্টি হওয়ার জন্য এখানে অল্প গুড় দিব। একটু টক মিষ্টি জাল এরকম হবে।
কয়েক টুকরা মাছও দিয়ে দিব। আমার মেয়ে মাছ খেতে পছন্দ করে টমেটোতে, ওর জন্য মাছ দিলাম, না হলে দিতাম না। এমনিতেই খেতে অনেক ভালো লাগে এই টমেটোগুলো। হয়ে গিয়েছে টমেটো, একদম ঘন, দেখেন একদম ঘন হয়ে গিয়েছে। চুলার আঁচ এবার নিভিয়ে দেব। অনেক সুন্দর কালার এসেছে। আর অপর চুলায় আমি শিম বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে আসছে, একটু জাল দিয়ে নামিয়ে নিব। হয়ে গিয়েছে টমেটো এবং শিম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।